নমস্কার বন্ধুরা, অফবিট কাঞ্চনজঙ্ঘার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আবারও আমি। আজ সকালে ধরুন ওই 6:15 নাগাদ ঘুম ভেঙে গেল। তখনও বাকিরা ঘুমোচ্ছে, আর আমি বাইরে বেরিয়ে বারান্দা থেকে দেখলাম এই দৃশ্যটা। সূর্যের আলো সবেমাত্র পড়েছে তখন কাঞ্চনজঙ্ঘার শিখরে। তার থেকে বিচ্ছুরিত হচ্ছে সেই সোনালি আভা। দূরে বাকি পর্বতরাজিগুলি এখনো মনে হচ্ছে ঘুমিয়ে আছে মেঘের চাদরে। একটা ঝলমলে সকাল একটা ভালো দিন উপহার দেয়। নরবু হোমস্টের একটু উপরেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারেই এই মুহূর্তে আমরা যাচ্ছি, একেবারে সকালের নরম রোদ গায়ে মেখে। চলুন যাওয়া যাক। যত উপরে উঠছি, কাঞ্চনজঙ্ঘা যেন তার সৌন্দর্য নিয়ে ততটাই মোহময়ী হয়ে ধরা দিচ্ছে আমাদের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা। আমরা একে একে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবার। এখান থেকে এই যে আপার চটকপুর গ্রামটি দেখা যায়। এর পাশেই রয়েছে একটি রাস্তা। এখান থেকে হাঁটতে হাঁটতে আপনি দুদিকের মনোরম শোভা উপভোগ করতে পারবেন। উপরে নীল আকাশ, তলায় সবুজাভ পাহাড়, তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। চলুন ওয়াচ টাওয়ারটাতে এবার উঠি। কি যে সাংঘাতিক হাওয়া চলছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা তো অতি কষ্ট করে দাঁড়িয়ে এই ভিডিওগুলো নিয়েছি। চলুন ফেরা যাক এইবার। প্রত্যেকেরই প্রায় খিদে পেয়ে গিয়েছে, কারণ সবে চা খেয়েই বেরিয়েছিলাম। আর এই যে আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম রুটি, আলুর তরকারি, আর সঙ্গে ছিল ডিম সেদ্ধ। জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চটকপুরের সেই বিখ্যাত জায়গা কালীপোখরি লেক। এই কালীপোখরির সম্বন্ধে অনেক গল্প শুনেছিলাম, তাই এইবার সুপ্ত বাসনা ছিল চটকপুর গেলে কালীপোখরির দর্শন অবশ্যই করব। এই যে দেখুন, গ্রামের রাস্তার পাশে কি সুন্দর ফুল আর সবজির চাষ করা হয়েছে। রোদ কড়া থাকলেও হাওয়া চলছিল এবং সেই কারণেই বেশ ঠান্ডা লাগছিল। গ্রামের মেঠো পথ ছেড়ে এইবার আমরা ঢুকব এক্কেবারে পাইন বনের ঘন জঙ্গলে। ইনি হচ্ছেন আমাদের গাইড,
ওনার সাথে এই যে কুকুরটি ছিল, এই কুকুরটি একেবারে শেষ অবধি আমাদের সাথে ছিল। শুরু হচ্ছে জঙ্গল। আমরা প্রত্যেকেই এই জঙ্গলের মধ্যে ঢুকছি। মনের মধ্যে কাজ করছে এক অদ্ভুত রোমাঞ্চকর শিহরণ জাগানো অনুভূতি। বরাবর পাহাড় এবং জঙ্গল আমার বড় পছন্দের, আর এই জঙ্গলের মধ্যে নিজেকে বারবার যেন নতুন করে আবিষ্কার করতে ইচ্ছে করছিল। রাস্তা একেবারেই ভালো নয়, পাথুরে, তবু এর মধ্যে একটা প্রাকৃতিক যে আদিমত্বের ব্যাপার সেইটা বড্ড বেশি ফুটে উঠছিল। দুদিকে ছোট সরু এক ধরনের বাঁশের জঙ্গল দেখতে পাবেন আপনারা। কালীপুখরি লেক, এই নামের লেক দেশের বিভিন্ন জায়গায় থাকলেও চটকপুরেও একটি আছে। আর এই লেকের বিশেষত্ব কি জানেন? এই লেকের জলে কোনো পাতা পড়ে না। এই যে চলে এসেছি। লেকের সম্পর্কে অনেক গল্প শুনেছিলাম, এইবার একেবারে সরাসরি শুনে নেব আমাদের গাইডের মুখ থেকে। চলুন। इसका नाम है काला पोखरी। एक पत्थर को शिवलिंग मानता है। आगे भैरव देवी मंदिर। अच्छा, वो वाला जो पत्थर है, हाँ, बड़ा पत्थर। अच्छा। इसका ऊपर नीचे इधर उधर चारों तरफ 5 किलोमीटर तक कहीं पानी नहीं मिलता है, इसीलिए यहाँ का जितना जानवर वगैरह है सब पानी पीने के लिए सकाल सकाल जल चढ़ते हैं। अच्छा, तो उसमें लिखा क्या है? उसमें लिखा है, नेपाली में लिखा है। अच्छा, उसने ये पत्थर ऊपर उठती देवे ना, वो ये पत्थर ऊपर उठते देवे, ये लिखा है, नेपाली में लिखा है, हिंदी में लिखा है। রাস্তায় আস্তে আস্তে গাইড ভদ্রলোক আমাদেরকে বলছিলেন যে এই লেকটা অত্যন্ত পবিত্র। স্থানীয়রা বিশ্বাস করেন যে এই লেকের জলে কোনো নোংরা বা কোনো পাতা পড়লে কোনো পাখি কিংবা কোনো জন্তু এসে নাকি সেটা তুলে নিয়ে যায়। আরও একটা কি বলুন তো, এই লেকের জল এক্কেবারে কালো। চলুন দেখাই আপনাদের একটা জিনিস। এই ঘন জঙ্গলের মধ্যেও ঈশ্বরের উপাসনা করা হয়। এখানে বনবিবির থান আছে, আর আছে স্বয়ং শিবশম্ভু। এই যে বড় পাথরটাকে দেখছেন, এটি কোথা থেকে কিভাবে এসেছে কেউ কিন্তু জানে না। স্থানীয়রা এই পাথরটিকে তাদের ঈশ্বর মানেন এটি নাকি দেবাদিদেবের প্রতিকৃতি। আমাদের সঙ্গে আসা কুকুরটি একেবারে মাথায় গিয়ে উঠে বসেছে, দেখুন। আর এই যে লেকের জলটা আপনারা দেখুন, কাচের মতন স্বচ্ছ, কিন্তু এর রং কালো। এই লেকে আসলে লেকের চারধারে একটিবার পাক খেতে হয়। আমরা সেটাই করেছিলাম। দাঁড়ান, একটা জিনিস দেখাই। এই যে দেখুন, এই গাছগুলোর গায়ে শ্যাওলা জড়িয়ে সেগুলো নেমে এসেছে ঝুড়ি হয়ে। এত পবিত্র, এত নিস্তব্ধ একটি জায়গা যে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে একেবারে ইচ্ছেই করছিল না। কিন্তু সময় তো বেশি নেই, কাজেই ফিরতে হবে। চলুন ফেরা যাক। ফিরতি পথে আবারও পড়ল সেই পাইনের রাজত্ব। জানেন, গাইড বলছিল এখানে অধিকাংশ গাছই নাকি প্রায় 100 বর্ষের পুরনো।
ভাবতেও অবাক লাগে, কি সুন্দর মাথা তুলে স্বমহিমায় বিরাজমান। চটকপুর কিন্তু পাখিদেরও স্বর্গরাজ্য, কাজে এখানে যারা আসবেন তাদেরকে অবশ্যই বলবো ভোরবেলা একটিবার এই পাইনের জঙ্গলে আসতে। দেখুন কি সুন্দর জায়গা আর কি সুন্দর ভিউ। স্নান সেরে একেবারে বসে পড়েছি ডাইনিং টেবিলে। চলুন দেখি লাঞ্চে কি আছে। গরম গরম ভাত আছে, সঙ্গে রয়েছে টাটকা বাঁধাকপি দিয়ে একটি সবজি, ও আচ্ছা ভেন্ডি ভাজা রয়েছে, আর রয়েছে রুই মাছের তরকারি, সঙ্গে আছে আলু চোখা, আর এই যে মুসুর ডাল আর একটু স্যালাড। চলুন খাওয়া শুরু করা যাক। প্রত্যেকের পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। খাওয়ার পরে সবাই বসে গিয়েছিলাম আড্ডাতে। প্রত্যেকেই এই সময়টা যে যার নিজের মতন করে কাটিয়েছি। সন্ধেবেলায় ওনারা আমাদের দিলেন গরম গরম মোমো আর এই যে লিকার চা। চটকপুরের পালা আপাতত শেষ। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভ্লগে। শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।